একসময় ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ানরা নামে ভারে সবার চেয়ে গিয়েছিল। এক কথায় বলতে গেলে তাদের রাজত্ব ছিল ক্লাব ফুটবলে। এখন সেই রাজত্বে যেন ভাটা পড়তে চলছে। বিশেষ করে ক্লাব ফুটবলের বড় দলগুলোর একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, যেখানে ব্রাজিলিয়ানরা রাজত্ব করেছে একটানা, সেখানেই এখন ভাটা পড়ে গেছে। রদ্রিগো, এনরিক, ভিনিসিয়াস জুনিয়র কারো পারফরমেন্সই আপ টু দ্য মার্ক না। একে তো এনরিক আর রদ্রিগোকে বেচে দিতে চাইছে, তার উপরে ভিনিসিয়াসের নতুন চুক্তি স্থগিত। এমন সব আলামত থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে তাদের সেই আগের দিন নেই। দেশের ফুটবলের মতো অবস্থা ক্লাব ফুটবলেও। ক্লাব এবং জাতীয় দল দুই জায়গায় খারাপ সময় পার করছে ব্রাজিলিয়ানরা। ভিনিসিয়াস জুনিয়র লিগে ইনজুরি আর ফর্মহীনতার দোলাচলে পড়ে গিয়েছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ভাগে কিছুটা জ্বলে উঠেছিল, তবুও মৌসুম জুড়ে তার ধারাবাহিকতা ছিল অনুপস্থিত। রদ্রিগো বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ গোল করলেও বড় ম্যাচের দায় নিতে পারফর্ম করার জায়গায় বারবার ব্যর্থ হয়েছে। লিগ বা ইউরোপ দুই মঞ্চেই তার অবদান ছিল সীমিত, যা ভক্ত সমালোচকদের হতাশ করেছে। আর এনরিক, যাকে ঘিরে ভবিষ্যতের আশা দেখছিল রিয়াল, তার ফর্ম ক্লাব স্তরে কখনোই আত্মবিশ্বাস জাগাতে পারেনি। জাতীয় দলের হয়ে কিছু আলো দেখালেও রিয়ালে আসার আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাকে ঘিরে। ক্লাব তার উপরে আস্থা হারানোর মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এই তিনজনের হতাশাজনক মৌসুম এবং ক্লাবের কঠিন অবস্থান সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি ক্লাবগুলোর আস্থা কমেছে বলেই মনে হচ্ছে। সময়ের সাথে তাদের ঐতিহ্য যেন শুধুই অতীত স্মৃতি হয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি এই অবস্থায় ভাটা শুধু রিয়াল মাদ্রিদে নয়, বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের বড় বড় দলগুলোর দৃষ্টিভঙ্গিতেই পরিবর্তন আসছে। এক সময়ের সেই চাহিদা এখন আর নেই। তার কারণ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব, বড় মঞ্চে দায়িত্ব নিয়ে খেলার মানসিকতায় ঘাটতি এবং ফিজিক্যাল ট্যাকটিক্যাল ফিটনেসে ইউরোপিয়ান বা আর্জেন্টাইনদের চেয়ে পিছিয়ে পড়া। ফুটবল এখন শুধুই ড্রিবলিং নির্ভর নয়, বরং এটাও হয়ে উঠেছে একটি সুনির্দিষ্ট গেম প্ল্যান, প্রফেশনালিজম এবং কনসিস্টেন্সির খেলা, যেখানে ব্রাজিলিয়ানরা বর্তমানে পিছিয়ে পড়ছে। তবে হ্যাঁ, তার মানে কি ব্রাজিলিয়ানরা ভালো ক্লাবে খেলছে না? খেলছে, বাট সেই আগের মতো চাহিদাটা নেই। তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের তুলনায় ব্যক্তিগত পারফরমেন্সে বেশি মনোযোগ দিয়েই মূলত খেই হারিয়েছে। আহমেদ হোসনাইন খান, টিম স্পোর্টস।